জাতিসংঘের সাধারণ পরিষদে যুব কার্যক্রমের বিশ্ব কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের সম্প্রতি যুব সমাজের আন্দোলন গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। ড ইউনূস জানান, বাংলাদেশের জাতীয় যুব উদ্যোক্তা নীতি গ্রহণ করা হয়েছে যাতে তরুণরা চাকরি খোঁজার বদলে চাকরি সৃষ্টিকারী হতে পারে। এছাড়া সংস্কার কমিশন ও জাতীয় নীতি প্রতিযোগিতায় যুবকদের সম্পৃক্ত করা হয়েছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, আজকের বিশ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুব বেকারত্ব এবং বৈশ্বিক সহযোগিতা ছাড়া যুবদের ক্ষমতায়ন সম্ভব নয়। বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করে, যা দ্রুত বৈশ্বিক অস্থিরতায় রূপ নিতে পারে। তাই যুব সমাজকে ন্যায্য সুযোগ, নিরাপদ পরিসর ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন ড ইউনূস। আইন অনুযায়ী চলমান পদ্ধতিতে আগামী নির্বাচন হবে। আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় ইসি এটি নিয়ে ভাবছে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে তিনি বলেন, সর্বশক্তি প্রয়োগ করে হলেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের কর্মসূচির অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমি তো অপেক্ষা করছি, আমি তো ফেব্রুয়ারি ইলেকশনের জন্য অপেক্ষা করতে কাজ করে যাচ্ছি। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সিইসি বলেন, সংবিধান ও আরপিওর বাইরে কোনো পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই ইসির। পিআরটা তো আরপিও তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলে যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিও আছে, আরপিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীদের নিয়ম ভাঙার ইচ্ছাকে দমন করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কেউ অনিয়মের আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল, কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। নতুন দলের নিবন্ধন দিতে শেষ মুহূর্তে যাচাই বাছাই চলছে জানিয়ে সিইসি আরও বলেন, এ বিষয়ে খুব শীঘ্রই পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে একটি দল দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এই সেমিনারে তিনি বলেন, যারা পিআর চায় তারা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য এজেড.এম. জাহিদ হোসেন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিতে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিআর পদ্ধতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স। এতে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, অসাংবিধানিক দাবিতে দেশকে অস্থিতিশীল করে একটি দল নিজেদের অনৈতিক দাবি দেওয়া পূরণ করতে চায়। তিনি বলেন যে স্বৈরতন্ত্র অবসানের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, পিআর পদ্ধতিতে আবারও সেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। এটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে, সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। বিভিন্ন জরিপের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে দাবি করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের অনৈতিক আবদার মানতে গিয়ে জাতিকে বিপদে ফেলা যাবে না। ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না, জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না। সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না।
অন্যদিকে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।